আপনি কি ফোন কিনবেন বলে ভাবছেন? বাজেট 25 থেকে 30,000? তাহলে একটু থামুন, কারণ OnePlus নিয়ে আসছে এমন এক দানবীয় ফোন যেটা এই টেক মার্কেট বা টেক জগৎটাকে পুরো হিলিয়ে দিতে পারে। কারণ এখানে রয়েছে 8000 মিলি অ্যাম্পের দানবীয় একটা ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 8000 মিলি অ্যাম্পের একটা বড়সড় ব্যাটারি। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে Snapdragon 7s Gen 4 এর একটা দুর্ধর্ষ পাওয়ারফুল প্রসেসর, যেটা দিয়ে যারা মাল্টিটাস্কিং কিংবা গেমিং ফোন খুঁজছো, যারা ভ্লগিং পারপাস ফোন ইউজ করতে চাইছো, তাদের জন্য কিন্তু বেস্ট বাইং অপশন হতে পারে। ভিডিওতে শেষ পর্যন্ত থাকো। ডিটেলস স্পেক্সের সঙ্গে এই ফোনের কি তোমরা বাজেটে কিনতে পারবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফোনটা কোন জায়গা থেকে অন্য ফোনের থেকে এগিয়ে যাচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিন আমার চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। ভিডিও দিলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর হ্যাঁ, ডেইলি টেক রিভিউ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেকনিক্যালজি 2.0 ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ দুটোকেই কিন্তু ফলো করে রেখো। চলো ডিটেলস ভিডিওতে ঢুকে পড়ি। প্রথমে আসি লুকস নিয়ে, কারণ এখানে OnePlus তাদের লুকসের সঙ্গে একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে, একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। সঙ্গে লুনার পার্ল আর পিচ ব্ল্যাক দুটো অভাবনীয় সুন্দর কালারের সঙ্গে ফোনটা লঞ্চ করছে। তার সঙ্গে তোমরা যেটা দেখতে পাচ্ছ 1800 নিটসের একটা পিক ব্রাইটনেস এবং একটা 144 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে 1.5K একটা রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে তোমরা 6.78 ইঞ্চেসের একটা বড় সড়ো স্ক্রিন কিন্তু দেখতে চলেছো। এবার আসি ফোনের ইঞ্জিনকে নিয়ে, কারণ এখানে রয়েছে Snapdragon 7s Gen 4 এর একটা দুর্ধর্ষ স্মুথ প্রসেসর, সঙ্গে 144 হার্টজ রিফ্রেশ রেটের জন্য এখানে তোমাকে একটা বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স দেবে। সঙ্গে যারা এই ফোন দিয়ে যারা এডিটিং করতে চাও, 4K ভিডিও এডিটিং করতে চাও, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে এই ফোনটা তোমাদের দারুণভাবে সাপোর্ট করবে। সঙ্গে যারা গেমিং ওরিয়েন্টেড ফোন খুঁজছো, গেম খেলতে চাও, তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা ভালোভাবে ব্যাকআপ দেবে। সঙ্গে ভেপার কুলিং একটা চেম্বার রয়েছে, মানে ফোনটাকে ঠান্ডা রাখার ব্যবস্থা রয়েছে। বাইপাস চার্জিং ফ্যাসিলিটি সেগুলো তো সব এই ফোনে দেওয়াই রয়েছে। তার মানে তোমরা এই ফোনটার মাধ্যমে কিন্তু মাল্টিটাস্কিং, যারা ভিডিও এডিটিং মানে ব্লগারদের জন্য ভিডিও এডিটিং, এবং যারা গেম খেলতে পছন্দ করো, তিনজনের কাজই কিন্তু এই একটা ফোন দিয়ে দুর্ধর্ষভাবে ভালোভাবে হয়ে যাবে। আর হ্যাঁ, 8GB 12GB এই দুটো ভেরিয়েন্টে কিন্তু তোমরা এই ফোনের দেখতে চলেছো। এবার আসি ব্যাটারি আর চার্জিং এর দিকটা, কারণ এই ফোনে একটা দানবীয় 8000 মিলি অ্যাম্পের বড় সড়ো ব্যাটারি পাচ্ছ। সঙ্গে তোমরা 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাবে, 27 ওয়াটের রিভার্স চার্জিং তোমরা পেয়ে যাচ্ছ। মানে তোমরা একটা পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরবার দিন তো শেষই হয়ে গেল। সঙ্গে তোমাদের যে ছোটোখাটো যেগুলো থাকে, ইয়ারবাড থাকে, সেইগুলো কিন্তু এই ফোনটা দিয়ে ভালোভাবে চার্জ দিতে পারবে। একটা অভাবনীয় এই ফ্ল্যাগশিপ নয়, কিন্তু এই বাজেট সেগমেন্টে তোমরা কিন্তু এত বড় ব্যাটারির ফোন কিন্তু সত্যি অভাবনীয়। এবার আসি ক্যামেরা স্পেক্সের দিকে। 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা উইথ ওয়াইএস স্টেবিলিটি, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। আর সব কিছু মিলিয়ে তোমরা 4K ভিডিও রেকর্ডিং কিন্তু এটাতে করতে পারছো। বড় ব্লগিং পারপাসে ফোনটা কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবে। ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই ফোনে খুবই ভালো, পোর্ট্রেটও কিন্তু দারুণভাবে শ্যুট করা যাচ্ছে। এবার আসি সফটওয়্যারের দিকে, কারণ সেখানে তোমরা পাচ্ছ অ্যান্ড্রয়েড 16, সঙ্গে পাচ্ছ অক্সিজেন OS 16 এবং একটা ক্লিন লুকস পাচ্ছ বা ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা এই ফোন থেকে করতে পারছো। এরপর প্রাইস সেগমেন্টটা একবার দেখে নেওয়া যাক, কারণ এই ফোনে পাচ্ছ তোমরা 8000 মিলি অ্যাম্পের ব্যাটারি, 144 হার্টজের রিফ্রেশের, 1.5K অ্যামোলেড একটা ডিসপ্লে এবং সবকিছু প্যাকেজ একটা দুর্ধর্ষভাবে একটা প্রিমিয়াম লুকসের সঙ্গে। এটা 8GB 12GB দুটো ভেরিয়েন্টে, এবং অবশ্যই 27,000-এর নিচে তোমরা 8GB ভেরিয়েন্ট এবং 29,000-এর নিচে তোমরা কিন্তু এর 12GB ভেরিয়েন্টটা দেখতে চলেছো। ওভারঅল প্রাইস রেঞ্জে যদি দেখা যায় আদার্স ফোনের থেকে কিন্তু এই ফোনটা অনেক বেশি তোমাদের বাজেট ফ্রেন্ডলি, এবং যারা সব ধরনের মানে মাল্টিটাস্কিং, সঙ্গে গেমিং, সঙ্গে যারা ব্লগিং পারপাস ফোন ইউজ করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে। এবার তোমাদের এই ফোনটা কেমন পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এই ফোনে কোনটা কি কোন জায়গাতে আরও ডেভেলপ করতে পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিন আমার চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। ডেইলি আপডেট, ডেইলি ফোনের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই টেকনিক্যালজি 2.0 ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ দুটোকেই ফলো করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে পরের ভিডিওতে।